তাহলে আজকে কি পড়াবো? যারা অনলাইনে সাথেও বলি, আজকে হচ্ছে আপার প্রাইমারি টেটের জন্য সোশ্যাল স্টাডিজ থেকে যে ইতিহাস থেকে কি পড়াবো আজকে বলো? তুগলক বংশ। আগের দিন পড়ে দিয়েছি খলজি বংশগুলো, খলজি বংশ আগের দিন পড়ে দিয়েছি। আজকে হচ্ছে তুগলক বংশ। আর আজকে কি ক্লাস করাবো? জুন মাসের, জুন মাস পড়ে দিয়েছি। কি পড়াবো আর? জুলাই মাসের বাকি যে দিবসগুলো আছে সেই দিবসগুলো পরপর দুটো ক্লাস আছে আজকে। তোমরা দেখতে থাকো, অসুবিধা নেই। আর তোমরাও দেখতে থাকো। আমার তো পড়ানো হচ্ছে, তোমরা পড়াশোনা একটুও করছো না বাবা। পড়াশোনা যদি না করো বাবা, জীবনের সমস্যার সমাধান করতে পারবে না, কোনদিন সমস্যা লেগেই থাকবে। পড়াশোনাগুলো ভালো করে করো, ঠিক আছে? গরিব ফ্যামিলির ছেলে মেয়েদের একটাই মানে সাকসেস হওয়ার রাস্তা, সেটা হচ্ছে পড়াশোনা করা, জানিস তো? একটাই রাস্তা। বেশ, আজকে তাহলে কি বংশ হচ্ছে? আজকে হচ্ছে তুগলক বংশ। বেশ, তুগলক বংশ প্রথমে একটা কথা বলে রাখি, তুগলক বংশ অনেক শাসক আছে, ঠিক আছে? তুগলক বংশ কি আছে না, অনেক শাসক আছে। আমাদের অত শাসক দরকার নেই, 3-4 জন শাসককে আমাদের প্রয়োজন। সেই শাসকগুলো পড়লে আমাদের কোয়েশ্চেন মোটামুটি ওখান থেকেই সমস্ত কোয়েশ্চেন আসে, 99% কোয়েশ্চেন ওখান থেকেই আসে। তো সব শাসকদের নিয়ে আমাদের কি করা দরকার নেই, মাথা ব্যথা দরকার নেই। ইতিহাসে যদি পুরো সব পড়তে যাও তাহলে ইতিহাস সারা জীবনেও শেষ হবে না, এত বড় হিস্ট্রি সিলেবাস আমাদের। তো বেশ, আজকে মোটামুটি তুগলক বংশ শাসন করেছিল কত সাল? ঠিক আছে, 1320 থেকে ঠিক আছে। এর এর আগে কোন বংশ ছিল? এর আগে বংশ ছিল কোন বংশ? হ্যাঁ, খলজি বংশ। এর আগে ছিল খলজি বংশ। বেশ, তার আগে কোন বংশ ছিল? দাস বংশ, তাই তো? নীলবাড়ি তুর্কি ওটা ছিল। বেশ, এরপরে আর দুটো বংশ বাকি থাকবে, একটা হচ্ছে সৈয়দ আর একটা হচ্ছে লোদি। মানে পরবর্তী ক্লাস ওইগুলো করিয়ে দেবো। বেশ, তুগলক বংশ 1320 থেকে 1413 পর্যন্ত রাজত্ব করেছিল। বেশ, এই রাজত্বে প্রথম কে ছিল? প্রথম কে ছিল? গিয়াসউদ্দিন তুগলক, তাই তো? প্রথম কে ছিল? গিয়াসউদ্দিন তুগলক। এ ছিল হচ্ছে শাসন করেছিল কত সাল থেকে? 1320 থেকে 1320 থেকে কত বলো? 25, 5 বছর। 1320 থেকে 1325, 5 বছর রাজত্ব করেছিল। বোঝা গেছে? বেশ, আমি আগের দিন পড়েছিলাম খলজি বংশ। শেষ শাসক কে ছিল? খসরু শাহ। খসরু শাহ কি করেছিল? এই যে এই গিয়াসউদ্দিনের প্রকৃত নাম ছিল কিন্তু গাজী মালিক। কি ছিল? গাজী মালিক। কি নাম ছিল? গাজী মালিক। কি নাম ছিল? প্রকৃত নাম কি ছিল? গাজী মালিক। বোঝা গেছে? এই যে গাজী মালিক, তখন এই গাজী মালিক নাম ছিল। গাজী মালিক কি করলো? খসরু শাহকে বললো তুমি মোবারক খলজিকে হত্যা করে দাও। মোবারক খলজিকে হত্যা করে দিয়েছিল। তারপরে খসরু শাহ সিংহাসনে বসলো। খসরু শাহ 6 মাসের মধ্যেই কে করলো? এই যে গাজী মালিক মানে গিয়াসউদ্দিন তুগলক কি করলো? ওকে হত্যা করে দিল। তখন গিয়াসউদ্দিন নামটা ছিল না, তখন গাজী মালিক। এবারে গাজী মালিক নামটা কেমন শুনতে একটা অর্ডার লাগছে না, মানে কিরকম লাগছে? ওই জন্য বললো তাহলে একটা ভালো নাম নিয়ে বসতে হবে সিংহাসনে। যে নাম হলো গিয়াসউদ্দিন তুগলক, ঠিক আছে? একটা ভালো নাম, নামটা অনেক কিছু এসে যায় নাকি, তাই তো? নাম আমাদের অনেক কিছু গুরুত্বপূর্ণ। তো এই নামটা হচ্ছে কি চেঞ্জ করে, অনেক সিনেমা আর্টিস্ট আছে, অনেক সোশ্যাল জাস্ট কাজ করে, তারপর হচ্ছে তোর হচ্ছে যারা রিলস টিলস বানায়, দেখি নাম ফাম সব চেঞ্জ করে একদম মানে অন্য নাম রেখে দেয়। মানে একটা প্ল্যাটফর্মে গেলে নামটাকে একটু ভালো রকম দেয়। ইনিও তাই, সে গাজী মালিক থেকে কি করলো? গিয়াসউদ্দিন তুগলক। তাহলে তুগলক বংশের প্রতিষ্ঠা থেকে, তুগলক বংশের প্রথম শাসককে, সেটা হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক। তার আসল নাম কি? না গাজী মালিক। তার আসল নাম কি? গাজী মালিক। বেশ, ইনি প্রথম কি করেছিলেন? সেচ ব্যবস্থা চালু করেছিলেন। কি? সেচ ব্যবস্থা। ইনি প্রথম সেচ ব্যবস্থা চালু করেছিলেন, সেচ ব্যবস্থা। বোঝা গেছে? আর খাল খনন শুরু করেছিল। খাল খনন, খাল মানে কি জানিস তো? মানে হচ্ছে যে সেচের জন্য যে সমস্ত ব্যবস্থা করা দরকার, সেই ব্যবস্থাগুলো ইনি প্রথম শুরু করেছিলেন। 5 বছর শাসন করেছিল। ক বছর? 5 বছর। আমার 3টে জিনিস মনে রাখা দরকার। ইনি কাকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন? সেটা হচ্ছে খসরু শাহকে। কত সালে? 1320 সালে। আর আর কি? আর হচ্ছে না কি বলো? গাজী মালিক ছিল ওর প্রকৃত নাম। আর হচ্ছে যে উনি সেচ ব্যবস্থা, প্রথম যিনি সেচ ব্যবস্থা চালু করেছিলেন। বোঝা গেছে? বেশ, খাল খনন প্রথম তিনি চালু করেছিলেন। আর এনার সম্পর্কে আর কিছু দরকার নেই। বেশ, এনার পরবর্তী কে শাসক ছিল? মোহাম্মদ বিন তুগলক, তাই তো? মোহাম্মদ বিন তুগলক, পাগলা একটা, ঠিক আছে? সবাই বলে পাগলা, আমিও বলবো কিছুটা পাগলা। পাগলা না থাকলে এসব কাজ করে না, ঠিক আছে? বড় রকম পাগলা, তোমাদের মতো অত বড় পাগলা নয়, ঠিক আছে? তুমি তো বেশি বড় পাগলা। বেশ, এই কিন্তু সব থেকে শিক্ষিত ছিল। সব থেকে কি ছিল? সব থেকে শিক্ষিত শাসক ছিল। সুলতানের সব থেকে বেশি সাম্রাজ্য কি ছিল? সুলতান সাম্রাজ্যের সব থেকে বেশি বড় শাসক ছিল। বেশ, বিন তুগলকের প্রকৃত নাম ছিল জুনা খাঁ। কি ছিল? প্রকৃত নাম কি ছিল?
প্রকৃত নাম কি ছিল বাবা? জুনু লিখে দিচ্ছি, জুনা খাঁ। জুনা খাঁ, ঠিক আছে। জুনা খাঁ একটা ঘরের মতো, মানে নর্মাল পার্মানেন্ট ঘর নয়, একটা ঘরের মতো প্যান্ডেলের মতো তৈরি করেছিল কাঠের। সেখানে কি হয়েছিল বলতো, সেখানে এই গিয়াসউদ্দিন এখানে মানে রেস্ট নিচ্ছিল আর ছিল ওখানে, এবং ওই ঘরটা ভেঙে কিন্তু মারা যায়। কিন্তু আদৌ কি মনে হচ্ছে যে এটা ঘর ভেঙে মারা গেছে? ঠিক আছে, টাকার জন্য, সিংহাসনের জন্য মানুষ অনেক কিছু করে, তো এটা হচ্ছে দেখছি মারার টেকনিকটা দেখ, এমন ঘর করে জানে ঘরে থাকবে, সেই ঘর এমন ভাবে তৈরি করে যে ওইটাই ভেঙে উনি মারা যাবেন। ওই ঘর ভেঙে কে মারা গেছে? গাজী মালিক মারা গেছে, গিয়াসউদ্দিন তুগলক। তারপরে কে শাসক? মোহাম্মদ বিন তুগলক। প্রকৃত নাম কি? জুনা খাঁ। প্রকৃত নাম জুনা খাঁ, তখন জুনা খাঁ ছিল। তারপরে সিংহাসনে বসার পর কি হয়েছে? কি হয়েছে বলো? বিন, হ্যাঁ, মোহাম্মদ বিন তুগলক। সবাই কি মানে সিংহাসনে বসানোর নাম হ্যাঁ, নাম চেঞ্জ করেছে, নাম ছিল জুনা খাঁ, হয়ে গেল মোহাম্মদ বিন তুগলক। কি মজার ব্যাপার একটা, নাকি? সব হত্যা করে সিংহাসন আর টাকার জন্য মানুষ কত কি করতে পারে, পারে না বল? যে সত্যি কথা কিন্তু দেখ, এখানে তো টাকার জন্যই লড়াই হচ্ছে, তাই তো? তো টাকা হচ্ছে এমন একটা জিনিস যে পৃথিবীতে তার কি নাই, কোনো জাত নেই, কোনো ধর্ম নেই, ঠিক আছে? মন্দিরের দান বাক্স হোক কি মসজিদের দান বাক্স হোক, কেউ কিন্তু জিজ্ঞেস করে না যে তো টাকার জাত কি বা তোমার জাত কি, তখন কেউ জিজ্ঞেস করে না। বোঝা গেছে তো? কেউ জিজ্ঞেস করে না, করে কেউ জিজ্ঞেস করে? করে না। বা তুমি কোথা থেকে এলে, কেউ জিজ্ঞেস করে না। বোঝা গেছে? তো নিজেকে এমন বানাও, টাকার মতো তৈরি করো, যেন কেউ তোমার অকাত জিজ্ঞেস করার সুযোগ না পায়, আর চেষ্টাও না যেন করে, তাই না? টাকাকে জিজ্ঞেস করে তোমার অকাত কি, তো এমন নিজেকে টাকার মতো বানাও যে তোমার জাত ধর্ম এমনকি তোমার অকাত জিজ্ঞেস করার জন্য মানে সে জিজ্ঞাসা করার চেষ্টা না করে, সাহস না পায়, সেই জায়গায় নিজেকে নিয়ে যাবো। বুঝা গেছে? নাহলে কিন্তু এই ঘর পড়েই হত্যা হয়ে যাবে। ঠিক আছে, বেশ, তাহলে হয়ে গেছে, ক্লিয়ার? বেশ, জুনা খাঁ এর উপাধি কি ছিল? ওর উপাধি কি ছিল বলো, বলতে পারবে কেউ? পাগলা রাজা। কি? পাগলা রাজা। কে দিয়েছিল? এলফিনস্টোন, ঐতিহাসিক এলফিনস্টোন ছিল, ইনি দিয়েছিলেন পাগলা রাজা। সব থেকে শিক্ষিত সুলতান, সব থেকে শিক্ষিত সুলতান, ঠিক আছে, সব থেকে মূর্খও ছিল, এমন এমন উৎপট কাজ করেছিল দেখার মতো। বেশ, পাগলা রাজা বলা হতো, ক্লিয়ার? বেশ, তাহলে প্রথম হচ্ছে মোহাম্মদ বিন তুগলক, ক্লিয়ার? মোহাম্মদ বিন তুগলকের প্রকৃত নাম কি? জুনা খাঁ। বেশি টাইম নেবো না, তাড়াতাড়ি শেষ করবো, 10-15 মিনিটের মধ্যে শেষ করবো। বেশ, কি বলা হতো ওনাকে? পাগলা রাজা বলা হতো, পাগলা রাজা বলা হতো। বেশ, পাগলা রাজা বলা হতো। এবার দেখে নিই, বেশ, ওনার কি কি, ওনার সময় কি কি কোয়ার চালু হয়। আর সিংহাসনে বসে কত সালে? 1300 কত সালে? 1325-এ। 1325 থেকে কত? 1325 থেকে 51। ঠিক আছে, এত বছর উনি রাজত্ব করেছিলেন। বেশ, ওনার আমলে কি কি কোয়ার চালু হয়েছে দেখিনি। কর বলছি, কি কি মুদ্রা। দেখো, মুদ্রা হচ্ছে দোকানি, কি? দোকানি। আর কি ছিল? আদানি। আদানি কি ছিল? আদানি। আর কি ছিল বলতে পারবে? আদানি। আর দিনারা। কি? দিনারা। দোকানি হচ্ছে মানে তামার মুদ্রা, দোকানি হচ্ছে তামার মুদ্রা, এটা কি? তামার মুদ্রা। আদানি হচ্ছে ব্রোঞ্জের মুদ্রা, দিনার হচ্ছে স্বর্ণ মুদ্রা। ঠিক আছে, পরবর্তীকালে কি হয়, এই দোকানিরা তামার মুদ্রা আবার মুদ্রাটা বন্ধ করে দিয়েছিল পরবর্তীকালে। ঠিক আছে, আর ইনি প্রথম যে কাগজে প্রথম নোট নিয়ে এসেছিল। ঠিক আছে, ক্লিয়ার? বুঝা গেছে? ক্লিয়ার? বেশ, কি কি মুদ্রা? দোকানি, আদানি আর দিনারা। বুঝা গেছে? বেশ, একটা কৃষি দপ্তর খুলেছিল, কৃষি দপ্তর, কৃষি দপ্তর, কি? দেওড়াই শাহী, এটা কৃষি দপ্তর খুলেছিল, সেখান থেকে পরিচালনা হতো কৃষি। বোঝা গেছে? ওই যে বললাম, সেচ ব্যবস্থা চালু করেছিলেন ইনু, সেচ ব্যবস্থা চালু করেছিলেন, খাল খনন করেছিলেন এবং বাঁধ নির্মাণ করা শুরু করেছিলেন। বাঁধ, নদীতে কি করেছিলেন? বাঁধ নির্মাণ করেছিলেন। ক্লিয়ার? বোঝা গেছে? বেশ, তারপর হচ্ছে কি হলো, মুদ্রা হলো, কৃষি দপ্তর হলো, এরপর আছে কি? এরপর কি আছে বলতে পারবে? বলো, পড়ো না, তোমরা তো মেটেরিয়ালস গুলো একটু পড়োনি। বেশ, এরপর আছে কি না, ওনার সময়ে ইবন বতুতা, কে? ইবন বতুতা এসেছিলেন। ইবন বতুতা এসেছিলেন।
উনি রচনা করেছিলেন কিতাবুল রহিলা। কিতাবুল রহিলা রচনা করেছিলেন। বোঝা গেছে? ওনার সময় কি এসেছিল? ইবন বতুতা এসেছিলেন এবং কি রচনা করেন না বলো, কিতাবুল রহিলা রচনা করেন, কিতাবুল রহিলা। বোঝা গেছে? বেশ। উনি কি করেছিলেন না দিল্লি থেকে কোথায় রাজধানী নিয়ে যায়? দিল্লি থেকে দেবগিরি, দিল্লি থেকে দেবগিরি, যার নতুন নাম দিয়েছিল, যার নতুন নাম দৌলতাবাদ। দেখো এবং দাদা কেন দিল্লি থেকে নিয়ে গিয়েছিল? দিল্লি কি সমস্যা? দিল্লি একদম উত্তর ভারতে, তো যখন দক্ষিণ ভারত শাসন করতে চাইছিল তখন দিল্লি থেকে পায়ে পেরে উঠছিল না। ওই জন্য উনি বললেন তাহলে কি করবে না, এমন জায়গায় শাসন করবে, এমন জায়গায় রাজধানী করবে, সেই তাহলে কি হবে, সেখান থেকে যেন পুরো ভারতটাকে মেনটেন করা যায়। কিন্তু দিল্লির পরিবেশ, দিল্লির যে সমস্ত কাঠামো, সেগুলো কি আর ওখানে ছিল না। বেশ, এবার এত মানুষজন, রাজধানীর মানুষজন কি করে এই দিল্লি থেকে দেবগিরিতে নিয়ে যায়। প্রায় 1500 কিলোমিটার রাস্তা, মানে 1500 কিলোমিটার রাস্তা দিল্লি থেকে দেবগিরি। এবার ওখানে কি হয়, যখন নিয়ে আসা শুরু করে তখন বহু মানুষ মারা যায়, যখন আসার পথেই। হ্যাঁ, আবার যখন ফিরে যায় আবার অর্ধেক মানুষ মারা যায়। এ আবার কি, তাই না? এগুলো আবার মানে এরকম তাহলে পাগলা রাস্তা অটোমেটিক বলা হবে। প্রথমে নিয়ে এলো এত হাঁটিয়ে, আবার বলছে না থাকবো না এখানে, অসুবিধা হচ্ছে, আবার ফিরে গেল। এত লোককে নিয়ে আসার পর আবার ফিরে যাওয়ার পর বুঝতে পারছিস কত মানুষের ক্ষতি হয়েছে। এই জন্য ওনাকে বলা হয় পাগলা রাজা, এই উদ্ভট কাজের জন্য। চিন্তা ভাবনা করে যেতে হবে তো, যে এত মানুষ যাবে কি করে, এতটা দূরত্ব রাস্তা কি করে যাবে, তাই না? ঠিক তো না ভুল? বেশ, তাহলে কি হয়, দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী নিয়ে যায়, দেবগিরিতে রাজধানী স্থানান্তর করে, আর তার নতুন নাম কি দেয়? দৌলতাবাদ। ওনার সময় কি হয়, বিজয়নগর আর বাহমনি সাম্রাজ্য সৃষ্টি হয়। বিজয়নগর আমি পড়াবো, বিজয়নগর বাহমনি, বিজয়নগর আর হচ্ছে বাহমনি, এই বাহমনি, এই দুটো রাজ্যের, দক্ষিণ ভারতের এই দুটো রাজ্যের কিন্তু তখন এরা মাথা চাড়া দিয়ে ওঠে। বোঝা গেছে? মানে বুঝতে পারছিস তো কতটা, মানে তখন অতটা ছিল না। এর আগের শাসক সময় দক্ষিণ ভারত মাথা চাড়া দিয়ে উঠতে পারেনি, এনার সময় বিজয়নগর বাহমনি নতুন মাথা চাড়া দিয়ে উঠে বললো। বোঝা গেছে? এই বিজয়নগর আলাদা করে পড়বো, বিজয়নগর বাহমনি সম্পূর্ণ আলাদা করে পড়াতে হবে আমাকে। বেশ, এই পর্যন্ত পরিষ্কার। এসব জুনা খাঁ সম্পর্কে বা মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে এইটুকু জানলে যথেষ্ট। কি না হচ্ছে, ওনার নাম কি ছিল? জুনা খাঁ। ওনার উপাধি কি ছিল? পাগলা রাজা। কে দিয়েছিলেন হচ্ছে এলফিনস্টোন। কে দিয়েছিলেন? এলফিনস্টোন। বেশ, তাহলে মোহাম্মদ বিন তুগলকের নাম হচ্ছে, প্রকৃত নাম জুনা খাঁ। ওনার নাম হচ্ছে কি? পাগলা রাজা। উনি সিংহাসনে বসেছিলেন 1325 থেকে, লাস্ট ছিল 1351 পর্যন্ত। বেশ, ওনার কি মুদ্রা ছিল? দোকানি, আদানি আর দিনারা। দোকানি হচ্ছে তামার মুদ্রা, আদানি হচ্ছে ব্রোঞ্জের মুদ্রা, আর দিনারা হচ্ছে স্বর্ণ মুদ্রা। পরবর্তীকালে কি করে, দোকানি মুদ্রাটা সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়, তাম্র মুদ্রা বন্ধ করে দেয়। বেশ, কৃষি দপ্তর কি ছিল? দেওরাই শাহী কৃষি দপ্তর খুলেছিল। হ্যাঁ, প্রথম নোট চালু করেছিলেন। বেশ, ওনার সময় কি এসেছিলেন কোন পর্যটক? ইবন বতুতা। এবং কত সালে? 1334 সালে। বেশ, আর কি গ্রন্থ রচনা করেছিলেন? কিতাবুল রহিলা। ঠিক আছে। বেশ, দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন এবং দেবগিরি নতুন নাম দেন দৌলতাবাদ। দৌলতাবাদ। আর ওনার সময় কি হয়, এই যে বিজয়নগর আর বাহমনি রাজ্য দুটি কি হয়, সৃষ্টি হয়, বা এরা মাথা চাড়া দিয়ে ওঠে। বোঝা গেছে? মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে কিছু বুঝতে অসুবিধা? ব্যাস। এরপর আসছে কি? ফিরোজ শাহ তুগলক, তাই তো? ফিরোজ শাহ তুগলকের প্রকৃত নাম কি ছিল বলতে পারবে? প্রকৃত নাম এখানে জানা দরকার নেই, তবে এনার উপাধি হচ্ছে, সালটা বলে দিই, কত সালে সিংহাসন বসেছিল? 1351 থেকে কত? 1351 থেকে বলতে পারবে? 1351 থেকে হচ্ছে 88। বুঝা গেছে? 1351 থেকে 88। বুঝা গেছে? 1351 থেকে 88। বেশ, 1351 থেকে 1388। এনার উপাধি ছিল আকবর অফ সুলতান। আকবর অফ সুলতান। মানে সুলতান সাম্রাজ্য কি বলা হতো? আকবর বলা হতো একে। আকবর অফ সুলতান কে? ফিরোজ শাহ তুগলক। আকবর অফ সুলতান। বেশ, এনার সময় করগুলো দেখে নি। খারাজ, খামস, জিজিয়া,
জাকাত। ইনি এমন একজন শাসক যিনি প্রথম সব থেকে বেশি পরিমাণে হিন্দু মন্দির ধ্বংস করেছিলেন, সব থেকে বেশি পরিমাণে হিন্দু, এমনকি পুরীর জগন্নাথ মন্দির ধ্বংস করেছিলেন। বুঝা গেছে? সব থেকে বেশি পরিমাণে মন্দির ধ্বংস করেছিলেন এই ফিরোজ শাহ তুগলক। বুঝা গেছে? তো এনার সম্পর্কে ডিটেলস জানতে গেলে অনেক বড় ক্লাস হবে, তো তোমাদের এত বড় ক্লাস এখন দরকার নেই, যেটুকু দরকার সেটুকু আমি দিয়ে দিচ্ছি। ক্লিয়ার? বোঝা গেছে? বেশ, দেখো খারাজ হচ্ছে কি ট্যাক্স? খারাজ হচ্ছে ভূমিকর। খারাজ কি? ভূমিকর। খামস হচ্ছে কি? লুণ্ঠিত যে সমস্ত লুট করা দ্রব্য ছিল সেই দ্রব্যের উপর ট্যাক্স ছিল। জিজিয়া হচ্ছে অমুসলমানদের উপর কর, যারা মুসলমান ছিলেন না তাদের কর। আর হচ্ছে জাকাত হচ্ছে কি? দান কর। জাকাত প্রধানত মুসলিমরা দিত। কি দিত? মুসলিমরা দিত। কিন্তু তখন কি বলতো? না, এটা ওরা দান করছে। কি করছে? ওরা দান করছে। বুঝা গেছে? জাকাত কি করছে? ওরা দান করছে। মানে সিস্টেমটা বুঝতে পারছিস যে কিভাবে মানে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা এসব চলে। বেশ, 4 রকমের কর বোঝা গেছে? কি কি কর? খারাজ, খামস, জিজিয়া আর জাকাত। এই সমস্ত করগুলো উনি কি করেছিলেন? চালু করেছিলেন। ক্লিয়ার? বেশ, ওনার সময় কি হয়? ওনার সময়ে ওনার সভাকবি ছিলেন হচ্ছে সবাই জিয়াউদ্দিন বর্ণী। কি ছিল? জিয়াউদ্দিন বর্ণী। উনি রচনা করেছিলেন তারিকি ফিরোজশাহী। তারিকি ফিরোজশাহী। তারিকি ফিরোজশাহী। তারিকি ফিরোজশাহী গ্রন্থ রচনা করেছিলেন কে? জিয়াউদ্দিন জিয়াউদ্দিন বর্ণী। জিয়াউদ্দিন বর্ণী কি করেছিলেন? না, বোঝা গেছে? রচনা করেছিলেন। বেশ, ক্লিয়ার? বেশ, এরপরে কি আসছি? বর্ণীর পর দেখো উনি ফিরোজবাদ আর ফতেবাদ নামে দুটো শহর তৈরি করেছিলেন। ফিরোজবাদ আর ফতেবাদ। আর অনেকগুলো করেছিল, এগুলো দুটো মনে রাখলেই হয়। আর অনেক শহর নির্মাণ করেছিলেন। তো তোমাদের বেশি ক্ষেত্রে পরীক্ষায় এই ফিরোজবাদ আর ফতেবাদই দেয়। যেটা কে নির্মাণ করেছিল সেটা হচ্ছে কে, যে শহর তৈরি করেছিল সেটা হচ্ছে কে? সেটা হচ্ছে ফিরোজবাদ আর হচ্ছে ফতেহাবাদ। বোঝা গেছে? বিরক্ত লাগছে? মাথায় ঢুকছে কিছু? ঢোকাও বাবা, মাথায় ঢোকাও। ক্লিয়ার? বেশ, উনি কৃষি ব্যবস্থা নিয়ে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ঠিক আছে? কৃষি ব্যবস্থা নিয়ে কি করেছিলেন? কৃষি নিয়ে তিনি অনেক খাল খনন করেন। কি করেন? অনেক খাল, অনেক ক্যানেল। ঠিক আছে? তখন ক্যানেল ছিল না আগে। প্রথম ক্যানেল, যে আমাদের ডিভিসি ক্যানেল দেখছিস না, ওরকম ক্যানেল অনেক খনন করেছিলেন উনি। বোঝা গেছে? এরকম অনেক খাল খনন করেছিলেন, বাঁধ দেয়, সমস্ত কিছু করেছিলেন। বেশ, আরো অনেক কিছু উন্নত করেছিলেন, সেগুলো দেখে নাও তোমরা। বেশ, দেখো ওর 4টা দপ্তর খুলেছিল। 4টে দপ্তর। কি কি দপ্তর? একটা হচ্ছে কি দারুল সাফাটা লিখে দিই। দারুল সাফা। ঠিক আছে? আর একটা দপ্তর ছিল কি? আর একটা দেওয়ানি ইস্তেহেক। আর একটা ছিল দেওয়ানি খয়রাত। এই দপ্তরগুলো ছিল। এই দপ্তরগুলোতে কি হতো? এই দেখ, দেওয়ারুল সাফা, এখানে এটা হচ্ছে চিকিৎসালয় ছিল। কি ছিল? চিকিৎসালয়। বোঝা গেছে? এটা ছিল, এখান থেকে মানুষের কি করা হতো? চিকিৎসা করা হতো। দেওয়ানি ইস্তেহেক, এখান থেকে কিন্তু দরিদ্র মানুষদের কি করা হতো? টাকা দিয়ে বিভিন্ন রকম সাহায্য করে, খাবার দিয়ে সাহায্য করা হতো। আর দেওয়ানি খয়রাত মানে যে সমস্ত গরিব বা মানে ছেলে মেয়েদের বলা যাবে না, যে সমস্ত গরিব বাবা মায়ের মেয়েদের বিবাহের জন্য বহু রকম এখানে খরচা বা সাহায্য করা হতো। বোঝা গেছে? কি? দেওয়ানি খয়রাত। ক্লিয়ার? দেওয়ানি খয়রাত। বোঝা গেছে? বেশ, এখানে এনার সম্পর্কে সেরকম কিছু জানার দরকার নেই, মোটামুটি ক্লিয়ার। বেশ, একবার ভালো করে দেখে নাও। দেখো, ফিরোজ শাহ তুগলক 1311 থেকে 1388 পর্যন্ত উনি রাজত্ব করেছিলেন। বেশ, ওনাকে বলা হতো আকবর অফ সুলতান। খারাজ, খামস, জিজিয়া, জাকাত 4 রকমের কর চালু ছিল। খারাজ হচ্ছে কি? দ্রব্যের উপর ট্যাক্স। খারাজ হচ্ছে কি? ভূমিকর। খামস হচ্ছে লুণ্ঠিত দ্রব্যের উপর ট্যাক্স বা কর। ঠিক আছে? আর হচ্ছে জিজিয়া, অমুসলমানদের উপর কর। আর হচ্ছে জাকাত হচ্ছে কি? না, বলো। জাকাত হচ্ছে দান। না, সেটা পরবর্তীকালে এটা নিয়ে অনেক মতভেদ আছে, ঐতিহাসিকদের মধ্যে অনেক মতভেদ আছে। বেশ, বাউরি ওনার সময় সভাকবি ছিলেন কি? জিয়াউদ্দিন বাউরি। কি লিখেছিলেন? তারিকি ফিরোজশাহী।
উনি ফিরোজবাদ আর ফতেবাদ নামে দুটি কি করেছিলেন, শহর নির্মাণ করেছিলেন। বেশ। দারুল সাফা ছিল একটা চিকিৎসালয়। দেওয়ানি ইস্তেহাদ ছিল একটা কি, যেখানে কি করা হতো না গরিব মানুষদের সাহায্য করা হতো। আর দেওয়ানি খয়রাত, যেখানে কি করা হতো না মহিলাদের বিয়ে বিয়ের জন্য কি করে, যে সমস্ত গরিব মহিলা ছিল বা গরিব বাবা মায়ের ছেলে মেয়ে ছিল তাদের কি করা হতো না চিকিৎসার জন্য বিভিন্ন রকম খরচা দেওয়া হতো। ক্লিয়ার, বোঝা গেছে? এটার সম্পর্কে আর কিছু জানার দরকার নাই। উনি মারা যান কত সালে? 1388 সালে মারা যায়। এরপর আছে কে বলো? হ্যাঁ, এরপর আছে নাসিরউদ্দিন। নাসিরউদ্দিন কি মাহমুদ। ইনি কি করে, এনার সময় বেশি কিছু জানার দরকার নাই। উনি 1397 থেকে রাজত্ব করেন, 1397 থেকে 1413 পর্যন্ত। ঠিক আছে, লাস্ট শাসক। ইনি হচ্ছে এই কি তুগলক বংশের শেষ শাসক। ইনি ছিল তুগলক বংশের শেষ শাসক। এনার সময় কিন্তু কে আক্রমণ করেছিল? তৈমুর লং। কে? তৈমুর লং। এনার সময় তৈমুর লং আক্রমণ করে। তৈমুর লং বুঝা গেছে? এই খোঁড়াটা আক্রমণ করেছিল। ইনি তৈমুর লং সম্পর্কে আমি টোটাল পড়াবো, একটু ছোট করে ঘটনা বলে দিই। তৈমুর লং ভেড়া চুরি করতে গিয়ে একবার খোঁড়া হয়ে গেছিল, মানে আদিবাসীরা তীর মেরে দিয়েছিল, খোঁড়া হয়ে গেছিল। এ হচ্ছে সব থেকে ওয়ার্ল্ডের মানে বিশ্বের সব থেকে বড় হত্যাকারী বা মার্ডারার। প্রায় 1.7 করোড় মানে 1,57,00,000 মানুষকে পুরো হত্যা করেছিল। উনি যখন দিল্লি এসেছিলেন না, উনি যখন দিল্লি এসে তৈমুর লং যখন দিল্লি এসে দিল্লিতে যখন মানুষ হত্যা করেছিল, তো দিল্লি শহরে একটা কাকপক্ষী পর্যন্ত ছিল না, এত মানুষ মরার গন্ধ বা গ্যাস ছিল। বুঝতে পারছি কত মানুষকে হত্যা করেছিল? এত মানুষকে হত্যা করেছিল এই তৈমুর লং। ওয়ার্ল্ডের সব থেকে বেশি কি মারামারি। এ আবার মুন্ডুগুলোকে নিয়ে পিরামিড করতো। কি করতো? মুন্ডুগুলোকে নিয়ে পিরামিড তৈরি করতো। আর আগে চেঙ্গিস খান কি করতো? মালা গাঁথতো। বুঝা গেছে? চেঙ্গিস খান মালা গাঁথতো না, যে সৈনিকের মালাটা ছোট হতো তাকে কি করতো? সাট দেশেই সৈনিকের মালাটা কি করা হতো। এবং এতটাই নৃশংসকারী হত্যা করেছিলেন, গর্ভবতী মেয়েদের কি করা হতো? বাচ্চাদেরকে বার করে কেটে মালায় পরানো হতো। চেঙ্গিস খান ছিল এই ছিল। বুঝতে পারছো কত? এগুলো আলাদা তৈমুর লং আলাদা করে পড়াবো, পুরো একটা আলাদা চ্যাপ্টার। এই নাসিরউদ্দিন মাহমুদের সময় এসেছিল 1398 খ্রিস্টাব্দে। 1398। ঠিক আছে, এর পরবর্তী ক্লাস আবার পড়াবো। আজকে মোটামুটি তোমরা এইটা বুঝতে পেরে গেছো। আশা করি তোমরা বুঝতে পেরে যারা অনলাইনে আছো দেখে নাও। আর তোমাদের কি অসুবিধা বলো? কিছু অসুবিধা আছে? বেশ, একটা 5-10 মিনিটের ব্রেকের পর কি আসছে না কি আসবে বলো? জুলাই মাসের যে গুরুত্বপূর্ণ দিবসগুলো আছে, তাই তো? বেশ, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।